This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় আবারও ধর্ষণের অভিযোগ। খাস কলকাতায় আবারও ধর্ষণের অভিযোগ। লেকটাউনে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে। ছাত্রীকে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে ধর্ষণের অভিযোগ। লেকটাউন থানার হাতে গ্রেফতার গৃহশিক্ষক অনিমেষ নাগ। এই মুহূর্তের একটা বড় খবর, খাস কলকাতায় আবারও ধর্ষণের অভিযোগ। আমার সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রঞ্জিত, আমি জানতে চাইবো এখনো পর্যন্ত সরাসরি রয়েছেন রঞ্জিত আমার সঙ্গে। রঞ্জিত, আমি জানতে চাইবো এখনো পর্যন্ত এই ঘটনার কি কি তথ্য সামনে আসছে, যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় সংক্রান্ত কি তথ্য, পুলিশ কি বলছে, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো শুভজিৎ, লেকটাউন বি ব্লকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে মাদক মিশ্রিত তরল খাইয়ে কিন্তু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার গৃহশিক্ষক অনিমেষ নাগ। এবং দীর্ঘদিন ধরে অর্থাৎ ছোটোবেলা থেকেই এই গৃহশিক্ষক বর্ধমানের বাসিন্দা, তিনি গৃহশিক্ষকতা করবার জন্য লেকটাউনে ভাড়ায় থাকতেন এবং ছোটোবেলা থেকেই এই ছাত্রীকে পড়াশোনা করাতেন এবং তাকে গত 4 দিন আগেই কিন্তু অছিলায় তার বাড়িতে অর্থাৎ গৃহশিক্ষকের বাড়িতে ডেকে নিয়ে যান পড়ানোর নাম করে এবং সেইখানেই কিন্তু মাদক মিশ্রিত তরল খাইয়ে তাকে কিন্তু ধর্ষণ করা হয়, এমনটাই অভিযোগ। পরবর্তীতে এই দ্বাদশ শ্রেণীর ছাত্রী কিন্তু তার পরিবারকে সমস্ত বিবরণ দেয় এবং গতকাল রাতে কিন্তু সেই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লেকটাউন থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই লিখিত অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই অনিমেষ নাগ অর্থাৎ গৃহশিক্ষক অনিমেষ নাগকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয় এবং গৃহশিক্ষককে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিধাননগর আদালতে প্রেস করে নিজেদের হেফাজতেও নেওয়ার আবেদন জানানো হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র। এই মুহূর্তে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো প্রাক্তন পুলিশ কর্তা এই মুহূর্তে আমার অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, গৃহশিক্ষক, তার কাছ থেকে ছাত্রছাত্রীরা আগামীর পাঠ নেবেন, তার কাছ থেকে ছাত্রছাত্রীরা আদর্শ শিখবেন। সেই গৃহশিক্ষক যদি এই ধরনের ঘটনায় অভিযোগে অভিযুক্ত হন, তাহলে আমরা কোন সময় দাঁড়িয়ে আছি একটু জানতে চাইবো আপনার কাছে। আপনার পর্যবেক্ষণ কি এই ধরনের ঘটনাগুলো যখন গৃহশিক্ষকও সেফ নন? আমি বলছি যে চরম সামাজিক অবক্ষয় এটা দীর্ঘদিন ধরে আমরা দেখছি, কিন্তু একজন গৃহশিক্ষক মিক্সিং উইথ পয়জন, এটা সিরিয়াস অফেন্স। আপনি জানেন যে এটা ইন্ডিয়ান পেনাল কোড 328 সিরিয়াস অফেন্স, যেগুলো নাকি আজকে ট্রেনে যেতে এই সমস্ত থামস আপের থেকে খাইয়ে সব চুরি করে নিয়ে যায়। সেই গৃহশিক্ষক আজকে ওটা পেলো কোত্থেকে? ওটা তো পাওয়ার কথা নয় যে মিক্সিংটা করে, আমি নামটা বলছি না কারণ অনেকে এটা ইউজ করবে। এটা সেই দোকানদার কি প্রেসক্রিপশনের মাধ্যমে তাকে দেওয়া হলো? এটা কি ডাক্তার কি তাকে প্রেসক্রাইব করেছে ঘুমের জন্য? না, আসলে এরা কিন্তু প্রিপ্ল্যান্ড ওয়াইজ করছে। আপনাকে একটা কথাই শুধু বলবো, নরেন্দ্রপুর থানার আন্ডারে নরেন্দ্রপুর হাই স্কুল একজন হেডমাস্টার মশাই তার টিচার বা বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করেছিল। আপনি বলুন না, এতগুলো ঘটনা ঘটেছে, পুলিশ আপনি দেখবেন মেনটেনিং অল ফর্মালিটিস করছে, আপনি একজনের শাস্তি হচ্ছে কি? তাদের চাকরি যাচ্ছে, তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। অতএব আমার মনে হয় নতুন সরকার যে, আমি দীর্ঘদিন ধরে আপনাদের চ্যানেলেও বলেছি যে কাস্টডি ট্রায়াল, দেখুন আজকে গতকালকে মুখ্যমন্ত্রী ঠিক এই কথাটাই বলেছে যে আমরা চেষ্টা করছি কাস্টডি ট্রায়াল, এদেরকে কাস্টডি ট্রায়াল করিয়ে জেলে থাকিয়ে ওদের চাকরি না খাওয়া পর্যন্ত কিন্তু এই অপরাধ কমবে না। অরিন্দমবাবু, আমি আপনাকে আরো একটা প্রশ্ন করবো। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন যে শিক্ষক হোক বা অন্যান্য যে কোনো পেশার সঙ্গে থাকুক, যিনি এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, পানীয়ের সঙ্গে তিনি তো ওই ধরনের সাবস্টেন্স মেশাচ্ছেন এবং তিনি যেখান থেকে পাচ্ছেন সেটা সেখান থেকে তার পাওয়ার কথা নয়, তার কারণ চিকিৎসার স্বার্থে সেই সাবস্টেন্স হয়তো ব্যবহার করা হয়। যে বা যারা দিচ্ছে, সেক্ষেত্রে গতকাল আমরা শুনেছি স্বাস্থ্যমন্ত্রী আমাদের চ্যানেলেই বলেছেন যে DDD, ডিটেক্ট করা, ডিলিট করা এবং ডিস্ট্রয় করা, এক্ষেত্রে সেই বন্দোবস্ত কি করা প্রয়োজনীয়তা রয়েছে? আশু, আপনি কি মনে করেন? একদম, আমি আপনাকে বলি, এই যে আমি ধরুন মোটামুটি অনেকগুলোকে তো আজকে মেয়েদের দিল্লি, বম্বে, ব্রাসেল থেকে উদ্ধার করেছি এই মিক্সিং উইথ পয়জন। এবার আপনাকে বলি, গভর্নমেন্টের একটা স্পেসিফিক ডাইরেকশন আছে যে কেউ অ্যাসিড কিন্তু কোনো মুদিখানা দোকান থেকে নিতে পারবে না। আপনি দেখুন অ্যাসিড ভিকটিম কত হয়েছে। এই যে দোকানদাররা কোথা থেকে পাচ্ছে, তাদেরকে ইন্টারগ্রেশন করে অ্যাসিড কোথা থেকে কিনতে পারছে, ঠিক তেমনি
এই যে আমি নামটা বলতে যাচ্ছি ভুলে যাচ্ছে বারবার, এই যে মাদক জিনিসটাতে কিনলো কোথা থেকে, এই কিনলো যে দিয়েছে উইদাউট প্রেসক্রিপশন অফ ডক্টর কোনোভাবেই দিতে পারে না। একেবারে আমরা তাকেও এই তো দিকটাই involve উল্লেখ করার চেষ্টা করলাম। ধন্যবাদ অরিন্দম বাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উল্লেখ করেছেন, অনেক ধন্যবাদ।